সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় যে ভাই বোন সম্পর্ক এবং স্বার্থ উদ্ধার। তো ভাই এবং বোন মধুর একটি সম্পর্ক এবং আল্লাহর অশেষ একটা নিয়ামত। যে সংসারে কোনো ভাইয়ের বোন থাকে না তার সংসারটা সুন্দর নয়, এবং যেই বোনের সংসারে ভাই থাকে না ওই সংসারে কোনো ওই শক্তি থাকে না, ফুটা থাকে না, এবং বিপদ আপদের যেন একটা ভরসা, সেই ভরসাটা থাকে না। যাই হোক বস, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উদ্ধার করার মালিক তিনি। তারপরেও কিছু উসিলা থেকে যায়। তো সেই বোন এবং ভাই, যেমন আমি বলতে পারি আমার বড় একটা বোন ছিল, মা অসুস্থ ছিল। আমি 4 বোন এবং 1 ভাইয়ের জীবিত যে কজন ছিলাম আর কি, 4 বোন এবং 1 ভাইয়ের ছোট, ভাইয়ের মধ্যে মেজো। তো কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। তো সেখানে আমার বড় যে বোন ছিল, আমার যখন জন্ম হয় তারপরের বছর বা ওই বছর বড় বোনের বিয়ে হয়, তারপরের বছর মেজো বোনের বিয়ে হয়, তাহলে তারা উপযুক্ত ছিল। তো আমার জন্মের পর আমার মাও অতটা সুস্থ ছিল না, মুরব্বীদের কাছে শুনছি। এবং বোনেরাই লালন পালন করেছে। বোনেরা ওই মাটিতে রাখে নাই পিঁপড়ে খাওয়ার ভয়ে, আর মাথায় রাখে নাই রৌদ্রে পুরার ভয়ে। আমাকে বুকে আগলায় রাখতেন বোনেরা। তো বোনেরা যেন আমাকে বুকে আগলিয়ে রেখেছেন, এমন গল্প শুনেছি যে আমাদের মেজো এবং সেজো বোন ওই পাগলাপাল্লি করতো। পাশের চোখ ভর্তি পানি ছিল, পাশের বাসার থেকে দুধ রুজ করছে 1 কেজি করে, ওই সাঁতরিয়ে ওই আমাকে যারা চিনেন তারা দেখবেন আমার উত্তরে যে বাড়িটা, বড় বাড়ি, তো সেখান থেকে আমার বাড়ি 500 ফুট, অর্থাৎ 500 ফুট প্রায় আপনার 150 বা 200 গজের কাছাকাছি। তো সেখানে তারা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। প্রত্যেকটা বোনই ভাইদের জন্য এত কিছু করে থাকে, কিন্তু সেই ভাইয়ের আমরা বড় হইয়া কি করি, এই কথা বললে অনেকেই হিংসায় আমার উপরে রাগ করবেন। সেই ভাইয়েরা বড় হইয়া বোনদেরকে ভুলে যাই, বোনদের অবদানগুলিকে অস্বীকার করি। বড় বোন যদি থেকে থাকে তাহলে তার অবদান তো মানে যেন এটা পূরণ করাই সম্ভব না। মায়ের পরেই তার দায়িত্ব থাকে, খাওয়ানো থেকে শুরু করে কুলে কাহে, এবং ওই কী কয় এটারে, ওই যে ফিটার খাওয়ানো, তারপরে কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে, যেমন আমারে কুলে করে বোনেরা, ওই যে বোনদের বড় ভাই ছিল না, ছোটোবেলায় আমাকে স্কুলে নিয়ে যেত কুলে করে। তা এইভাবেই বোনেরা ভাইদেরকে মানুষ করে থাকে। সেই ভাইয়েরা দুনিয়ার কোথাও যদি না পারি, বোনদেরকে ঠগাই আমরা। কিভাবে ঠগাই? তার ওয়ারিশ প্রথমে পাম্পট্টি মারি যে বোন তুই আমার ওয়ারিশটা লেখা দে, তোর সারা জীবনের দেখাশোনা আমি করবো, তোর মেয়ের বিয়া দিয়ে দেবো, তোর ছেলের বিয়া দিয়ে দেবো, তোর ছেলের বিদেশ পাঠাবো। এইভাবে বোনদেরকে প্রলোভন দেখাইয়া তাদের কাছ থেকে খালি জমিটা লিখে নিতে পারলেই হয়েছে। এরপরে আর ওই বোনের খবর কেউ রাখছে কি না, 1000-2 জন। নিজের সোনায় সোহাগা শ্বশুরবাড়ি শালি যেইটা, তাদের নিয়ে টাকা পয়সা খরচ, ওই জমজমাট, কোনো সমস্যা নাই। এবং আমাদের মিসেসগুলি ওই রকমই হয়, ভাইদের মিসেস, যে নিজের বোনদেরকে নিয়ে স্বামীর বাড়ি বসে প্রভাব খাটাবে, কিন্তু তার ননদ ননাস অর্থাৎ স্বামীকে যারা লালন পালন করছে, আগলে রাখছে, সে যার সম্পত্তির উপরে সে বৈশা আছে, মাঝে স্বামীর অর্ধেক হকের মালিক হয়েছে ওই বোনে। যেই বোনের সম্পত্তির ভাগের উপর স্ত্রীরা দাঁড়িয়ে আছেন, সেই
ননদ নুনাজদেরকে স্ত্রীরা সহ্যই করতে পারে না। কেন করতে পারে না সেটা এমন এমন আছে যে তখনই খুব কষ্ট লাগে, হাস্যকর, যে নিজের ননদ নুনাসদেরকে অবহেলা করে যখন নিজের ভাই বোর কাছে যায় না, বলে যে তোমরা ননদ নুনাসগো সম্মান করো না, তোমরা ননদ নুনাসগো ঠিক মতন খাওয়া দাওয়া করাও না। এমন বোন আছে যে তার শ্বশুর বাড়ি তার শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে, অবহেলা করে, না খাওয়িয়ে, ঝগড়া করে, মাঝে তাদেরকে অশান্তিতে রেখে বাইরে যায় নিয়ে বলে যে মা বাবারে দেখে রাখিস। অর্থাৎ তার মা বাবা, বাবা মা, ওই আল্লাহ বাবা মা বানাইছে, আর স্বামীর যে বাবা মা সেইটাকে বাবা মা বানায় না। তবে এইটা সবার ক্ষেত্রে না, সংখ্যায় কম আছে যে এইটারে মূল্যায়ন করে। ওই যতগুলি শিক্ষিত দেখছি, শিক্ষিতর মধ্যে সমস্যা বেশি থাকে। তারা এই যে মানুষকে প্রলোভন দেখানো শিখে, শিক্ষার পাশাপাশি ঠকানো শিখে, প্রলোভন দেখানো শিখে অনেক বলতে গেলে। তো অশিক্ষিত যতগুলো ফ্যামিলি আমি দেখেছি, তারাই ওই ননদ ননাজদের জন্য পাগল থাকে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে। অর্থাৎ তারা অশিক্ষিত হয়েছে ঠিকই, তারা মূর্খ নয়। তারা ওই তাদের ভিতর জ্ঞান আছে, তারা শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে। আর যতগুলো শিক্ষিত আছে তারা শ্বশুর শাশুড়িকে বেশি বড় লোক হলে বৃদ্ধাশ্রমে রাখে। আর যদি গ্রামের বাড়ি থাকে বা নর্মাল ফ্যামিলি থাকে, তাহলে দেখা গেছে ভিন্ন খাইতেছে। যেন আমার সবচেয়ে কষ্টের বিষয় যেটা, যে একটা মাত্র ছেলে, তার জন্য বাবা মা ব্যাপক কষ্ট, জীবনের সমস্ত স্বাদ, সমস্ত আশা আকাঙ্ক্ষা দূর করে দেয়, সন্তান লালন পালন করে। সেই সন্তান বিয়ের পরে বউ বাচ্চা নিয়ে আলাদা খায়, মাকে আলাদা খায়, মা কি খাইলো না খাইলো বহু রেকর্ড আছে। যেন হইলো ছেলের ঘরে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু ওই তার তার ওই কি বাবা মা না খেয়ে আছে, হ্যাঁ না খেয়ে আছে, এরকম বহুত ভিক্ষা করে খায়, এরকম রেকর্ড আমি দেখাইতে পারবো। অর্থাৎ মানুষের কাছে হাত পাতে খাওয়া, তার উপযুক্ত ছেলে থাকতে বা থাকতে হাত পেতে থাকা খাওয়ার, ভিক্ষা করে খাওয়ার মধ্যে কোনো আমি পার্থক্য দেখি না। সেই সূত্রে বললাম। তো ভিউয়ার্স, আমার একটা ছিল যে আমরা বোনদেরকে কীভাবে ঠকাই। এই যে বললাম যে বোনদের সম্পত্তি যদি একবার লিখে নেওয়া যায়, তাহলে ওই বোনের খবর আর রাখি না। তা আমি একটা উদাহরণ দিব যে আমার গ্রামেই কোনো এক ফ্যামিলি আছে, যে তার আপন বোন, একমাত্র বোনকে হাতে ভাই ধরছে, যে আমার বিদেশ যাবো, আমাকে 5% জায়গা লেখা দাও। অশিক্ষিত বোন তাকে হালিয়ে বুলিয়ে 5%-র কথা বলে ভ্যান্ডারের সাথে চুক্তি করে সে তার সম্পত্ত ওয়ারিশ, সম্পূর্ণ ওয়ারিশ, প্রায় 50 শতক জায়গা লিখে নিয়েছে। সেই বোনে না খেয়ে থেকেছে সন্তানদেরকে নিয়ে, কিন্তু বাইরে কখনো তাকে দেখে নাই। তো এই বিষয়গুলো নিয়েই আমার আজকের আলোচনা ছিল। যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন। আমি ইনশাল্লাহ সংশোধন হওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো হয়ে থাকে, তাহলেও কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দিবেন, যেন আমি পরবর্তী সুন্দর একটি আলোচনা নিয়ে আসতে পারি। তো আমার আলোচনা করতে কোনো সমস্যা নাই, আলোচনা আমার নেশা। আমি মানুষের মাঝে থাকতে চাই, প্রেম নিয়ে, ভাব নিয়ে, যার জন্য আমি আলোচনাগুলো করি। আগে ফেসবুকে লেখালেখি করতাম, এখন ফেসবুকে খুব একটা যাওয়া হয় না, সময় পাওয়া যায় না, যার কারণে আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফরিদ মিয়া, কুমুল্লি নামদার, টাঙ্গাইল সদর।